আসসালামু আলাইকুম। গতকালকে ব্রাজিলের ট্রেনিং সেশনে খুবই ইন্টারেস্টিং একটা বিষয় ঘটছে, যেইখানে আমরা দেখতে পেয়েছি যে ব্রাজিলের হয়ে ফার্স্ট টাইম ট্রেনিং সেশনে বল নিয়ে অনুশীলন করেছে নেইমার জুনিয়র। আর এই নেইমার জুনিয়রকে নিয়ে আমরা সর্বশেষ একটা ভিডিওতে বলেছিলাম নেইমার জুনিয়রের এখন যে সমস্যাটা রয়েছে সেই সমস্যার কারণে তিনি হয়তোবা সামনে যে ম্যাচটা রয়েছে হাইতির এগেনস্টে ওইখানে খেলতে পারবেন না। তো নেইমার জুনিয়রকে নিয়ে লাস্ট আরও একটা আপডেট আমরা পেয়ে গেছি, তাই আজকের এই ভিডিওতে আমরা নেইমার জুনিয়রকে নিয়ে আরও একবার কথা বলতে এসেছি। সো আপনারা যারা প্রতিনিয়ত নেইমার জুনিয়রকে নিয়ে ভিডিও দেখতে চান না, আপনারা দয়া করে ভিডিওটা স্কিপ করতে পারেন, কারণ আমি কমেন্ট সেকশনগুলো যখন চেক করি তখন কিন্তু আপনাদের মাঝে অনেকেই বলেন যে নেইমার জুনিয়রকে নিয়ে প্রতিনিয়ত ভিডিও দেওয়ার কি আছে, নেইমার জুনিয়র তিনি যে গ্রুপ স্টেজের ম্যাচগুলো রয়েছে ওইগুলো খেলতে পারবেন না, নকআউটে গেলে তারপরে খেলতে পারবেন। তো আপনাদের উদ্দেশ্যে বলতে চাই ভাই, আপনারা যারা এই রিলেটেড ভিডিওগুলো দেখতে চান না আপনারা স্কিপ করতে পারেন। সো আদার্স অন্যান্য যে ভিডিওগুলো দেবে ওইগুলো আপনারা দেখতে পারেন। তো যাই হোক, আমরা নেইমার জুনিয়রের দিকে আসি। নেইমার জুনিয়রের গতকালকের আপডেটটা হচ্ছে নেইমার জুনিয়র অলরেডি বল নিয়ে মাঠে অনুশীলনে ফিরেছেন, অর্থাৎ নেইমার জুনিয়রের যে রিকভারিটা সেটা অলরেডি শেষ হয়ে গেছে এবং এখন তিনি আছেন দলের সঙ্গে দলীয়ভাবে ট্রেনিং সেশন করার জন্য তিনি এখন ওয়েট করতেছেন। দেখুন, একজন ফুটবলার যখন সচরাচর ইনজুরি থেকে ব্যাক করে কিংবা আপনার যখন ডিসকমফোর্ট থেকে ব্যাক করে তখন কিন্তু সে সরাসরি দলের সঙ্গে অনুশীলন করে না। তিনি প্রথমত এককভাবে অনুশীলন করে, তারপর হচ্ছে তিনি তার ফিজিক্যাল ফিটনেসটা ফিরে পায়, দেন হচ্ছে দলীয় অনুশীলনে অংশগ্রহণ করে, এরপরে ম্যাচ ফিটনেস ফিরে পায়। সো ইনজুরি থেকে ব্যাক করার পরেই যে আপনাকে মাঠে নামিয়ে দেবে বিষয়টা কিন্তু এমন না। সো নেইমার জুনিয়রের বেলায় আমরা এমন বিষয়টা বলতে পারি যে নেইমার জুনিয়র এখন রিকভারি করে ফেলেছে, অর্থাৎ ইনজুরি থেকে রিকভারি করে ফেলেছে। তো এই যে দুইটা জিনিস, ইনজুরি থেকে ব্যাক করা এবং ম্যাচ ফিটনেস ফিরে পাওয়া, এই দুইটা জিনিসের যে মাঝামাঝি জিনিসগুলা, সেই মাঝামাঝি জিনিসগুলো এখন নেইমার জুনিয়র কিন্তু কাভার করতেছে, এখন শেষ করতেছে। সো নেইমার জুনিয়র যখনই তিনি ম্যাচ ফিটনেসটা ফিরে পাবেন তখনই তিনি ব্রাজিলের হয়ে খেলতে নামবেন। এটা হচ্ছে নেইমার জুনিয়রকে নিয়ে আপডেট। আর সামনে যে ম্যাচটা রয়েছে সেই ম্যাচটাতে নেইমার জুনিয়র সম্ভবত খেলবেন না এখনও পর্যন্ত। ভাই আমি কি বলবো, আমি খুবই লজ্জিত যে এটা নিয়ে বারবার কথা বলতে হচ্ছে। কোনো ওয়েবসাইটে এখনও বলতেছে নেইমার জুনিয়র সামনের ম্যাচটা খেলার সম্ভাবনা রয়েছে, আবার কোনো ওয়েবসাইটগুলো বলতেছে যে না, নেইমার জুনিয়র সামনের ম্যাচটা খেলবে না। যেমন আমি গতকালকে গ্লোবাল স্পোর্টসের একটা আপডেট আপনাদেরকে দিয়েছিলাম, ওইখানে বলেছি যে নেইমার জুনিয়রের না খেলার সম্ভাবনা রয়েছে, বাট গ্লোবাল স্পোর্টসই কিন্তু বলতেছে যে নেইমার জুনিয়র সম্ভবত খেলতে পারে। গতকালকের আপডেট একরকম ছিল, আজকের আপডেট একরকম ছিল, বুঝতে পারতেছেন। এখন নেইমার জুনিয়রকে প্রতিদিন প্রত্যেকটা ট্রেনিং সেশন কিংবা প্রত্যেক 24 ঘন্টা পর নেইমার জুনিয়রকে পর্যবেক্ষণ করতেছে। নেইমার জুনিয়রের মেডিকেল টেস্ট করা হইতেছে, যেখানে গতকালকেও একটা মেডিকেল টেস্ট করা হয়েছিল। ওই মেডিকেল টেস্টের যে রিপোর্টটা, সেই রিপোর্ট অনুযায়ী এখনও পর্যন্ত নেইমার জুনিয়রকে দলীয় ট্রেনিং সেশনে অংশগ্রহণ করার অনুমতি দেয় নাই। সো আজকেও একটা মেডিকেল টেস্ট করা হইতে পারে। এখনও পর্যন্ত নেইমার জুনিয়র একেবারে সম্পূর্ণ ম্যাচ ফিটনেস ফিরে পাওয়ার আগে প্রত্যেক দিন নাকি নেইমার জুনিয়রকে মেডিকেল টেস্ট করা হবে। সো এখন নেইমার জুনিয়রকে পর্যবেক্ষণে রাখছে। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। নেইমার জুনিয়র সম্ভবত যে হাইতির এগেনস্টে ম্যাচটা সেটা নাও খেলতে পারে, সম্ভাবনা খুবই কম। আর যদি খেলেও তাহলে 10 মিনিট 15 মিনিট গেম টাইমিং পেতে পারেন, যদি খেলে আর কি। তো এখন আগামীকালকে বৃহস্পতিবার এবং আজকে বুধবার, এই 2 দিনে আরও ব্রাজিল কিন্তু ওই হাইতির এগেনস্টে ম্যাচটার জন্য আরও দুইটা ট্রেনিং সেশন করবে। আর ওই ট্রেনিং সেশনগুলোকে নেইমার জুনিয়রকে দলীয়ভাবে ট্রেনিং করাবে কিনা সেটাই কিন্তু এখন দেখার বিষয়। সো এটাই হচ্ছে নেইমার জুনিয়রকে নিয়ে সর্বশেষ আপডেট। হ্যাঁ, আমি জানি যে নেইমার জুনিয়রের ফুটবল ফ্যান্স হিসেবে আপনার এই বিষয়গুলো উইয়ার্ড লাগতেছে। কখনো আমরা বলতেছি, কিংবা যে সংবাদ মাধ্যমগুলো আছে ওরা বলতেছে নেইমার জুনিয়র এই ফিট হয়ে গেছেন, আগামী ম্যাচটা খেলবেন। আবার কেউ বলতেছে নেইমার জুনিয়র ফিট হয় নাই, নেইমার জুনিয়র আগামী ম্যাচটা খেলতে পারবে না। সো এই বিষয়গুলো কিন্তু অনেকটা উইয়ার্ড লাগতেছে। আপনাদের কাছে যে লাগতেছে বিষয়টা এমন না, আমার কাছেও লাগতেছে, কারণ আমি প্রতিনিয়ত এগুলো নিয়ে কথাবার্তা বলি। তো একটা প্লেয়ারকে নিয়ে যখন আমরা দুই সাইড থেকে 2 রকমের আপডেট পাবো, তখন এইগুলা যখন আমরাও বলবো তখন আমাদের কাছেও কিন্তু এই বিষয়টা অদ্ভুত লাগে। সো যাই হোক, যতদিন আছে নেইমার জুনিয়রকে নিয়ে কথা হবে, পজিটিভ নেগেটিভ যে নিউজগুলো এগুলো সবসময় আপনাদেরকে দেওয়ার ট্রাই করব। সো দ্যাটস ইট, আজকের ভিডিওটা এখানেই শেষ করব। দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।